খুব কম সময়ে বানানো সুস্বাদু আলুর চাটনি একবার না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যেটা খেতে এত সুন্দর লাগে। খুব সামান্য কয়েকটা উপকরণ ছাড়া আর কিছুই লাগে না এই চাটনি বানাতে। আর আজকে আমি খুব সহজেই আলু চাটনিটা কিভাবে বানানো যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, এই আলুর চাটনিটা সর্বপ্রথম আমি বানিয়েছিলাম টুরিস্ট বোটে রান্না করতে গিয়ে। আর যতবারই আলু চাটনিটা বানিয়ে আমি গেস্টদেরকে খাইয়েছি তারা খুব খুশি হয়েছিল এবং আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে আলুর চাটনির রেসিপিটা তুমি কিভাবে বানাও। এই আলুর চাটনিটা খুব সহজে বানানোর জন্য সর্বপ্রথম বেশ কিছুটা আলু নিতে হবে আর তাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়া আলুগুলোকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। আর একটা পাত্রে বেশ কিছুটা জল দিয়ে তাতে আলুগুলো গ্রেটারে গ্রেট করে নিতে হবে। গ্রেটারে গ্রেট করা আলুটা একবার ধুয়ে ফেলে দিয়ে আবার ফের ফ্রেশ জল নিয়ে নিতে হবে। এই অবস্থায় আলুগুলোকে জলে রেখে দিয়ে এবারে চিনির শিরা তৈরির পালা। চিনির শিরা তৈরি করার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো জল আর চিনি দিয়ে দিতে হবে। আর এই চিনির শিরাতে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশ। এই কাজু কিশমিশ ছাড়াও যদি তোমরা অন্যান্য কোনো ড্রাই ফ্রুট খেতে পছন্দ করো সেগুলোও অ্যাড করে দিতে পারো। তবে আমার মতে এতে খেজুর না দেওয়াই ভালো, কারণ খেজুর দিলে চাটনির কালারটা লাল হয়ে যাবে। আমসত্ত্ব যদি খেতে ভালো লাগে তাহলে ছোট ছোট করে কেটে এতে দেওয়া যেতে পারে। এবারে চিনির শিরাটাকে ভালো করে ফোটাতে হবে। যতক্ষণ একটা ওভেনে এই চিনির শিরাটা ফুটতে থাকছে ততক্ষণ আরেকটা ওভেনে আমি গ্রেট করা আলুটা জল দিয়ে বসিয়ে দেবো। গ্রেট করা আলুর জলে সামান্য পরিমাণে একটু লবণও দেওয়া যেতে পারে। গ্রেট করা আলুগুলো 50 থেকে 60% সিদ্ধ হয়ে গেলে সেটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে চিনি শিরাতে দিয়ে দিতে হবে। এই অবস্থায় 10 থেকে 15 মিনিট চিনি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে, নিলে এই আলু চাটনি রেডি হয়ে যাবে। আরেকটা কথা, যখন চিনি শিরাটা ফুটতে থাকবে তখন এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড। তাহলে আলুর চাটনির টেস্টটা কিন্তু অসাধারণ হবে, কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। আরো একটা জিনিস খেয়াল করতে হবে, যদি তোমরা চিনির শিরাটাকে একটু ঘন করে খেতে চাও তাহলে একটু বেশি করে ফুটিয়ে নেবে, আর যদি একটু পাতলা খেতে চাও তাহলে পাতলাই রেখে দেবে। তো বন্ধুরা, কতটা সহজে এই আলু চাটনিটা তৈরি করে ফেললাম সেটা তো তোমরা দেখতেই পেলে। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি খেয়ে তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। এই আলু চাটনির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।